বিকেল মোটামুটি 5:30 বাজে। আমরা চলে এসেছি দার্জিলিং ম্যালের একদম কাছেই। দার্জিলিং ম্যাল গোটা দার্জিলিংয়ের মধ্যে একটা প্রাণবন্ত বাজার বলা যেতে পারে। দিন রাত সবসময় এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিড়। এই ওপরের রাস্তাটি ধরে আমরা চলেছি। এখানে বেশ গাড়ি রয়েছে পার্কিং করা, নিচেও রয়েছে, তবে পার্কিং এরিয়া যত সম্ভব ম্যালের কাছে এইটাই। তো চলুন এবার যাওয়া যাক। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. চক বাজার বা মহাকাল মার্কেট সবটাই অত্যন্ত জনপ্রিয়, কিন্তু দার্জিলিং ম্যাল একটা আলাদাই ঐতিহ্যবাহী জায়গা। রাস্তার দুধারে এভাবে বসে গেছে টুকটাক খাবারের দোকান। ম্যালে ঢোকার জন্য দুদিকে রয়েছে দুটি রাস্তা। আমরা এক পাশের রাস্তা ধরে চলেছি। তো পাশে রয়েছে এরকম দেখছি দোকানপাট, ছোটোখাটো জিনিস নিয়ে বসে আছে। তারপর আস্তে আস্তে দেখতে পাচ্ছি বড় বড় দোকানপাট শুরু হচ্ছে। ম্যালে ঢুকতেই ডান দিকে রয়েছে কয়েকটি গেস্ট হাউস এবং সেগুলি সম্পূর্ণ বাঙালি খাবার প্রোভাইড করে। একটু ক্লাসি জিনিস দেখতে গেলে দামের কিন্তু খুব একটা হেরফের নেই। সাধারণ আমাদের কলকাতা মার্কেটের তুলনায় দাম খুব বেশি হেরফের নয়, বরং একই বলা যেতে পারে। তবে যেটা ডিফারেন্স, হিউজ একটা ডিফারেন্স চোখে পড়ছে, সেটা হচ্ছে কালেকশন। শুধুমাত্র যদি লেডিস উলেন ক্লথ দেখা যায়, তার ভ্যারাইটি এত আছে যে গুণে শেষ করা যাবে না। পাশাপাশি বাচ্চাদের জামা কাপড়েরও প্রচুর কালেকশন রয়েছে এবং ছেলেদের জন্য রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভ্যারাইটি। গোটা দার্জিলিং ঘুরে যদি ভ্যারাইটি দেখতে হয়, আমার মনে হয় দার্জিলিং ম্যাল একদম পারফেক্ট জায়গা। এখানে একটা লেডিস সোয়েটার রয়েছে, খুব সুন্দর ইউনিক একটা সোয়েটার। প্রাইস রয়েছে 4195 টাকা। বেরিয়েই দেখলাম রকমারি ক্যান্ডেল স্ট্যান্ড নিয়ে বসেছে একটি দোকান। What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. যত রকমেরই জিনিস দেখি না কেন, এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে শীতের পোশাকেরই মোস্ট অফ দ্য কালেকশন। সাধারণ বাচ্চারা যে সমস্ত টুপিগুলো ঘরে পরে, সেই সমস্ত টুপি এখানে 100 টাকা থেকে পাওয়া যাচ্ছে। তারপর আপ টু আনলিমিটেড কালেকশন রয়েছে। শীতের পোশাক ছাড়া ডেইলি ওয়্যারের কালেকশন খুব একটা তেমন চোখে পড়েনি। ভীষণ প্রসিদ্ধ একটা দোকান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। চলুন এর ভেতরে যাওয়া যাক। তবে দুই একটা শোপিসের দোকান এখানে লাইন দিয়ে রয়েছে। এই দোকানের কালেকশন দেখে আমি পুরো একদম মুগ্ধ হয়ে গেছি। ভীষণ হিস্টোরিক্যাল জিনিসপত্র দিয়ে সাজানো দোকান, আর রয়েছে সুন্দর সুন্দর বৌদ্ধ মূর্তি। এখানে যে কৃষ্ণের মূর্তিগুলো রয়েছে, এগুলো কোনো পিতলের নয়, তবে এক্সপেন্সিভ কোনো মেটালের, কারণ প্রাইস রেঞ্জ তাই বলছে। ম্যালের ভেতরে আসলে এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই দুধার থেকে চলে গেছে দুটি রোড, যেটা মেইন রোডে গিয়ে মিশছে। এবং আমরা বাঁদিকে রোডটি ধরে আসলাম, এবার ভেতরটা একটু ঘুরবো, তারপর ডান দিকে রোড ধরে আবার বেরিয়ে যাব। দার্জিলিং ম্যাল মার্কেট ঘুরে আমার ছেলের মতন যারা আছে তাদের একটুও পোষাবে না, কারণ এরা চায় সবসময় মেলার মতন একটা জমজমাটি খেলনা সাজানো বাজার, যেটা এখানে খুব একটা দেখা যাচ্ছে না।
ঐতিহ্যবাহী সেই প্রসিদ্ধ সিঁড়িতে আমার হাজব্যান্ড আর আমার ছেলে এখন এখানে রেস্ট নেবে, আর আমি ওদেরকে বসিয়ে নিশ্চিন্তভাবে ঘুরবো গোটা মার্কেট। যারা শপিং করতে ভালোবাসে তারা ঘুরছে এবং তাদের বন্ধু বান্ধব বাড়ির লোকজন সবাই এখানে বসে বিশ্রাম নিচ্ছে। এই দোকানটির বাইরে বেশ ইউনিক কিছু শোপিস রয়েছে, আর ভেতরে রয়েছে খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন। মেল রোড ধরে এসেছিলাম পোশাক পরিচ্ছদ দেখতে, কিন্তু ভেতরে এসে আমি পুরো মুগ্ধ এই সমস্ত দোকানের বাহার দেখে। একটি রাস্তা ধরে এসেছি, এটা আরেকটা রাস্তার এক পাশ, যেখানে বেশ মহিলারা কয়েকটা পরপর দোকান দিয়েছে খাবার দাবারের। বাড়ির লোকজনকে বসিয়ে দিয়ে নিজেও টুকটাক কয়েকটা জিনিস পছন্দ মতো কিনে নিয়েছি। এমনি দুখানা বড় বড় ব্যাগ, তার মধ্যে যদি আরও একটা লাগেজ বাড়াই তাহলে কি যে হবে। তবে এখানে ঘুরলে কিছু না কিছু তো কিনতে ইচ্ছা করেই। এখানে বেশ কিছু ক্যাজুয়াল ড্রেস আমি দেখতে পাচ্ছি। মোজা এবং উলের বেশ সুন্দর সুন্দর জুতো টাইপের কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছিল, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তবে যে কটা ক্লাসিক কালেকশন দেখলাম, মোটামুটি ভালো ভালো কালেকশনের গায়ে ভালো ভালো রেটই বসানো রয়েছে। বাইরের দোকানপাটগুলোতেও জিনিসপত্রগুলো কালেকশন খুবই ভালো, আর এখানে ঢেলে বিক্রি হচ্ছিল জ্যাকেটস। এই রোডটার আরেকটি নাম নেহেরু রোড, সেটা দোকানের লেখা থেকেই জানতে পারলাম। তবে দার্জিলিং ম্যালের একদম গ্রেটেস্ট হাইলাইটস যদি কিছু থাকে সেটা হচ্ছে এই হোপ। বহু পুরনো, প্রতিষ্ঠিত 1885-তে। এর সামনে বেশ কয়েকটা সুন্দর শালের দোকান বসেছে, এখান থেকে অবশ্যই নিজের জন্য একটা নেব, তো এখানে একটু সময় দেব। এইরকম একটা মার্কেট যদি নিজেদের বাড়ির কাছাকাছি থাকে তাহলে আমাদের কে পায়। বাঙালি মেয়েদের কেনাকাটা করতে গেলেই ওই কালারের সঙ্গে ডিজাইন আর ডিজাইনের সঙ্গে কালার, যে সমস্যায় ভুগে আগের দোকান থেকে চাদর নিতে না পেরে এখান থেকে একটা নিলাম। তারপরে রয়েছে একটা ব্যাগের দোকান, শপিং করে তারপরে সেটা ভরে নিয়ে যেতে হবে, ব্যাগের দোকানও যথেষ্ট আছে। আর এখানে পেয়েছি একটা ফুচকার দোকান। ওদিকে সন্ধ্যে টিফিন অর্ডার দেওয়া রয়েছে হোটেলে, ফলে আমরা একটু ফুচকা টুচকা খেলাম। আর বিশ্ব বাংলার সামনে দাঁড়িয়ে বেশ দেখছিলাম জিনিসগুলো। তবে এখানে ভিড় একদমই নেই বললেই চলে। এত কিছুর মধ্যে একটা কাশ্মীরের দোকান পেলাম। পুরো কাশ্মীরি জিনিসপত্র এখানে বিক্রি হয় এবং কিছু হাতের জিনিসও রাখা আছে। সিলভার জুয়েলারি কালেকশন দেখতে হলে এখানে চলে আসতে হবে, এত দুর্দান্ত কালেকশন। তবে আমাদেরকে রেকর্ড করতে বারণ করেছিল। মোটামুটি ঘড়ির কাঁটা 8:30টার কাছাকাছি আমাদের গাড়ি এসে গেছে, আমরা খবর পেলাম, ফলে আমাদেরকে আস্তে আস্তে এবার এগোতে হবে। মোটামুটি আমরা চা যা কিনেছি তাতে আর এখানে এত ভ্যারাইটি সব থাকলেও এখন আর ঢোকার সাহস পাচ্ছি না। দুটো গাড়ি ঠিক করা হয়েছিল আমাদের ম্যাল থেকে হোটেলের কাছে এনে দেওয়ার জন্য, তো হোটেল পর্যন্ত আর একদম আসেনি, গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছে আর একটু আগে, কারণ এগুলোই আবার ফিরে বাকিদেরকে নিয়ে আসতে গেছে। তবে কতক্ষণে রুমে যাব, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো রুমে আমরা ফিরে সবাই ফ্রেশ হয়ে জাস্ট বসে টিফিনটা সেরে নেবো। এখানে রয়েছে চিকেন রোল। সন্ধ্যার খাওয়া দাওয়া সেরে বেশ অনেকটা সময় আমরা গল্প গুজব করে শুয়ে বসে কাটিয়ে জিনিসপত্র কী কেনাকাটা করলাম সেসব দেখে তারপর এখন মোটামুটি 10:30 বেজে গেছে। আমাদের এখন খাওয়া দাওয়া হবে, রাতের খাওয়া দাওয়া। আর রাতের খাওয়ায় রয়েছে আজকে চিকেন বিরিয়ানি। বেশ 5-6 দিন ধরে ঘুরছি, এরপর আগামীকাল ভোর 3টের সময় উঠে টাইগার হিল দেখতে যাওয়ার মতো ক্ষমতা আর আমাদের নেই। বিশেষ করে রয়েছে আমাদের বাচ্চারা, তো যাদের বাচ্চা রয়েছে তারা কেউ আর আগামীকাল ভোরবেলায় টাইগার হিলে যাবে না। আর ওয়েদারও যে খুব একটা সাপোর্টিভ তেমন নয়, ফলে আমরা আর কেউ রিস্ক নিতে চাইছি না। সেই সমস্ত আলোচনা চলছে ওদিকে, পাশাপাশি আমরা এখানে খাওয়া দাওয়াও করছি। এই ভিডিওটা এ পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে দার্জিলিংয়ের বাকি সাইট সিন নিয়ে আসবো। আজকের মতো এ পর্যন্তই, টাটা।